أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলছেন, মহিমাময় বরকতময় আল্লাহ তাআলা যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন। ফুরকান অর্থ কোরআন। এই কোরআনকে ফুরকান বলা হয় যে এই কোরআন হক ও বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়, তারপরে হালাল হারামের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, অর্থাৎ প্রত্যেকটা ব্যাপারে সে ফয়সালা করে। এই জন্য নাম হলো ফুরকান। তো আল্লাহ বলেন, বরকতময় মহিমাময় মঙ্গলময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন। কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে তিনি সমস্ত সৃষ্টিগুলোর জন্য ভয় প্রদর্শনকারী হতে পারেন। আলামিন শব্দের অর্থ সমস্ত সৃষ্টি জগৎ। যেমন ফাতে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের পালনেওয়ালা। আর এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সমস্ত সৃষ্টিকুলের জন্য তিনি ভয় প্রদর্শনকারী। মানুষ, জিন, ইনসান সবার জন্য ভয় প্রদর্শনকারী। তো এখন আল্লাহর বর্ণনা আসছে, কোন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুরকান নাযিল করেছেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সেই আল্লাহ, তিনি সেই মালিক যে আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব তার। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান, তিনি কখনো পুত্র সন্তান গ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন, এবং তার এই মহাবিশ্বে কোনো অংশীদার নাই। ফিল মুলক, আল্লাহর এই মহাসাম্রাজ্য মহাবিশ্বে কোনো শরীক নাই, অংশীদার নাই, আল্লাহ একাই মালিক। ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং প্রত্যেকটা জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, এবং সেটাকে তিনি যথাযথভাবে সৃষ্টি করেছেন। যেভাবে যেই জিনিস সৃষ্টি করার দরকার সেই জিনিস সেভাবেই তিনি সৃষ্টি করেছেন। এবং সৃষ্টি করার পরে তাদের হায়াত, মওয়াত, রিজিক, দৌলত, চিরস্থায়ী বাসস্থান, অস্থায়ী বাসস্থান সব কিছু তিনি নির্ধারিত করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, অর্থাৎ তার সমস্ত ব্যবস্থাপনা তিনি নিজে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা নিজে সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। ওয়াত্তাখাযু মিন দুনি আলিহা, তারা আল্লাহকে বাদ দিয়া অন্য ইলাহ নির্বাচন করে। কেমন ইলাহ তারা? লা ইয়াখলুকুনা শাইআ, তারা কিছু সৃষ্টি করতে পারে না। ওয়াহুম ইখলাকুন, বরং তারা নিজেরাই সৃষ্ট। তারা নিজেরাই মানুষের হাতের বানানো, কিন্তু তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। পারে? মূর্তিরা কিছু সৃষ্টি করতে পারে? ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, এবং তারা নিজেদের কোনো উপকার ক্ষতিও করতে পারে না। ওই যে সূরা হজে আপনারা দেখলেন যে মাছিতে তাদের রং খেয়ে ফেলে, মাছিটাও তাড়াতে পারে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, তারা নিজেদের জন্য কোনো উপকার ক্ষতি করতে পারে না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতাম ওয়ালা হায়াতাম ওয়ালা নুশুরা, এবং তারা মওয়াতেরও মালিক না, হায়াতেরও মালিক না, এবং পুনরুত্থানেরও মালিক না। তারা কাউকে মারতে পারে না, কাউকে জীবন দিতে পারে না, কাউকে পুনরুত্থিত করতে পারে না, কিছুই পারে না। বরং তোমরা তাদেরকে হাত দ্বারা বানাইছো, নিজেরা পাহারা দিয়ে রাখো। ওয়াকাল আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু, কাফেররা বলে যে এটা একটা মিথ্যা। ইফকুন মানে মিথ্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এটা একটা মিথ্যা। ইফতারাহু, এটা সে রচনা করেছে। ওয়া আনাহু আলাইহি কওমুন আখারুন, এবং অন্য একটা জাতি তাকে এ কাজে সাহায্য করেছে। এই কথা মক্কার মুশরিকরা এবং বিশেষ করে তাদের নেতা নজর ইবনে হারেস এই কথাগুলি সে বলছিল। আল্লাহ বলেন ফাকাদ জাউ যুলমান ওয়া জুরা, যারা এই ধরনের কথা বলল তারা মিথ্যা এবং জুলুম তারা নিয়ে এসেছে। জুলুম বলতে শিরক, আর মিথ্যা তো মিথ্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মিথ্যা আরোপ করেছে। তো এই নজর ইবনে হারেস এবং ওলীদ ইবনে মুগীরা এরকম বড় বড় নেতারা বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথাগুলো বলে, তখন আরবে 3 জন খ্রিস্টান ছিল। একজন হলো জুবার রুমি, আরেকজন হলো ইয়াসার, আর আরেকজনের অন্য নাম আছে। এই 3 জন
এরা খ্রিস্টান ছিল। তো এখন ওই মুশরিকরা বলে যে এরা মুহাম্মদ সাল্লামকে শিখায়। ঈসার, জোবার রুমি এবং আরও একজন, এই তিনজনের কথা বলা আছে। তার নাম হলো যে মানে আল্লাহ রসুল যখন তায়েফে ছিলেন, তো তায়েফ থেকে ফেরতে যে গোলামটা আদ্দাস, এই তৃতীয় হলো আদ্দাস। এই আদ্দাস গোলাম এও মানে আল্লাহ রসুল যখন তায়েফ থেকে ফিরছিলেন তখন ওই আল্লাহ রসুলকে আঙ্গুর ফল সরবরাহ করছিল, এবং এই আদ্দাস এও খ্রিস্টান। তো ওরা এই তিনটা লোকের কথা বলে, একটা হলো জোবার রুমি, আরেকটা হলো ঈসার, আরেকটা হলো আদ্দাস। ওরা বলে যে এই তিনজন লোক মুহাম্মদ সাল্লামকে এই কাজে সহযোগিতা করছে। তো আল্লাহ বলেন যারা এই ধরনের কথা বলে তারা মিথ্যা বলে এবং তারা জুলুম কথা বলছে। জুলুমের মধ্যে সর্বশ্রেষ্ঠ জুলুম হলো শিরক। তারা শিরক করছে এবং মিথ্যা বলছে। অকল এবং এই লোকগুলাই মক্কার মুশরিকরা বলছে আসাতিরুল আউয়ালিন নাকতাবাহা, এটা হলো পূর্ববর্তী ইতিহাস, এটা সে লিখিয়ে নিচ্ছে। কাতাবা মানে নিজের লেখা, আর এক তাতাবা মানে কারোর থেকে লিখিয়ে নেওয়া। তো এক তাতাবাহা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজের জন্য লিখিয়ে নিচ্ছে ওদের কাছ থেকে। লিখিয়ে নেওয়ার পরে ফাহিয়া তুমলা আলহে বোকরাতা ওয়াসিলা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা কেউ পাঠ করে শোনাচ্ছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানে না। তাহলে ওটা লিখে নিয়ে কেউ এটা তার উপরে পাঠ করছে এবং এটা শুনে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করছে। নাউজুবিল্লাহ। যিনি সারা বিশ্বের শ্রেষ্ঠ ওস্তাদ, যার শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তার ব্যাপারে জালেমরা এই ধরনের কথা বলছে। আল্লাহ বলেন আপনি ওদেরকে জানিয়ে দেন, কুল আপনি বলে দেন, আনজালাহুল্লাযী ইয়ালামু সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা তার উপরে এই ফুরকান নাযিল করেছেন। তিনি এমন এক আল্লাহ, ইয়ালামু সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ পৃথিবীর সমস্ত গোপন বিষয় সম্পর্কে অবহিত আছেন। কাজে সেই আল্লাহ এই কোরআন নাযিল করেছেন, তিনি কারো কাছ থেকে শিখেন নাই। ইন্নাহু কানা গাফুরার রহিমা, এবং আল্লাহ তাআলা নিশ্চয়ই ক্ষমাশীল এবং দয়াবান। তোমরা ফিরে আসো, তওবা করো, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি সামনে রয়েছে। আচ্ছা, কাফেরদের আরো আপত্তি কি দেখেন। অকালু, তারা বলে মালে হাজার রসিলে, এ রসিলের কি হয়েছে, ইয়াকুলু তাম ইয়ামশি ফিল আসওয়াক, সে খানা খায়, বাজারে চলাফেরা করে। রাসূল সে থাকবে মানে বাজারে যাবে না, চলাফেরা করবে না, খাদ্য খাবে না, সে হবে ফেরেশতা। কথা বুঝতে পারছেন? তো ওরা বলে এ রসুলের কি হয়েছে যে সে খানা খাচ্ছে এবং বাজারে চলাফেরা করছে। নবী রসুল এরা তো মানুষ, এরা খানা খাবে, বাজারে চলাফেরা করবে, ব্যবসা বাণিজ্য করবে, সব কাজ করবে, তারা মানুষ। লাউলা উনজিলা আলাইহি মালাকুন, আল্লাহ তাআলা তার সাথে একজন ফেরেশতা কেন নাযিল করেন না, ফায়াকুনা মাহু নাজিরা, সেই ফেরেশতা তার সাথে ভয় প্রদর্শনকারী হবে। রাসূলের সাথে একজন ফেরেশতা থাকবে, সে বলবে যে ইনি রাসূল মানো, এটা ফেরেশতা রাসূলের সাথে থেকে বলবে, তখন আমরা মনে করবো যে ইনি রাসূল। কাফেরদের এই সমস্ত প্রশ্ন শয়তান এগুলো তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছে। আয়ুলকা ইলাইহি কানজুন, অথবা তার কাছে একটি ধনভাণ্ডার কেন নাজিল না হয়, একটা ধনভাণ্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হবে। আও তাকুনুল জান্নাত, অথবা তার জন্য একটা বাগান থাকবে, ইয়াকুলু মিনহা, সেই বাগান থেকে সে খাবে, স্পেশাল বাগান তার জন্য, সাধারণ মানুষের না, এটা তার থেকে সে খাবে। এ ধরনের প্রশ্ন তারা কাফেররা করছিল। ওয়াকালা যালিমুনা, এবং জালেমরা এই কথাগুলো বলতেছিল, ইন তাত্তাবিউনা রাজুলাম মাসহুরা, তোমরা একজন জাদুগ্রস্ত লোকের অনুকরণ করছো, আর কিছুই না। যারা ঈমান আনছে তাদেরকে বলছে যে তোমরা একটা জাদুগ্রস্ত লোক, একটা মানে অস্বাভাবিক লোক, একটা অ্যাবনর্মাল মানুষ, তার তোমরা অনুকরণ করছো। আল্লাহ বলেন উনজুর, দেখো, কাইফা যারাবু লাকাল আমসাল, কীভাবে তারা তোমার উপরে দৃষ্টান্তগুলি চাপাচ্ছে, কীভাবে তারা উদাহরণ দিচ্ছে, দৃষ্টান্ত দিচ্ছে, দেখো। ফাদাল্লু, তারা পথ হারালো, ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, কোনোদিনই তারা পথে ফিরে আসতে পারবে না। মানে রাসূলের সাথে এইরকম বেয়াদবি যারা করে, কোনোদিন তারা আল্লাহর পথে ফিরে আসতে পারবে না। আল্লাহ বলেন তোমরা রাসূলের দাবি করছো যে তার জন্য একটা ধনভাণ্ডার হোক, একটা বাগান হোক, হ্যাঁ,
তো একজন ফেরেশতা নাজিল হোক, এটা তোমরা বলছো তাই না? তো আল্লাহ বলেন তাবারাকাল্লাযী ইনশা জাআলা লাকা খায়রাম মিন যালিকা, মহিমাময় মঙ্গলময় আল্লাহ, তিনি ইচ্ছা করলে আপনার জন্য এর চাইতে উত্তম জিনিসের ব্যবস্থা করতে পারেন। ওরা যেটা বলছে এর চাইতে উত্তম জিনিসের ব্যবস্থা করতে পারেন। সেই জিনিসটা কি? জান্নাতেন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত যেটা সম্পূর্ণ সোনার উপর তৈরি করা বাড়িঘর, সম্পূর্ণ রেডি। ওয়াজআল লাকা কুসুরা, এবং আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন সেখানে অট্টালিকা, বড় অট্টালিকা, বহু তলা বিশিষ্ট অট্টালিকা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন মুমিনদের জন্য। রাসূলের জন্য তো জান্নাতের সর্বশ্রেষ্ঠ বাড়ি, যে বাড়ির নাম ওসিলা, জান্নাতের শ্রেষ্ঠ বাড়ি। যেমন ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ বাড়ি হলো ওয়াকিংহাম প্যালেস, রানীর বাড়ি। তো জান্নাতে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বাড়ি, এই বাড়ির নাম হলো ওসিলা। এই বাড়িটা আল্লাহ রসুলের জন্য বরাদ্দ। আমরা আজানের পরে আল্লাহ রসুল এই দোয়া আমরা পড়ব, যাতে মুহাম্মাদের ওসিলাতা, এই ওসিলা হলো জান্নাতের শ্রেষ্ঠ বাড়ি। আর মাকামে মাহমুদও বাড়ি, এবং এটার অন্য অর্থ সেটা হলো শাফাতের শ্রেষ্ঠ স্তর, মাকাম মাহমুদ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল কাযযাবু বিস-সাআহ, বরং এই লোকগুলি কিয়ামত অবিশ্বাস করছে। ওয়া আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা, যারা এই কিয়ামত, যারা পরকালকে অস্বীকার করছে, আল্লাহ বলেন তাদের জন্য আমি জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি, জ্বলন্ত আগুনের মধ্যে তারা ঢুকবে। তো আল্লাহ রসুলের কাছে যখন এই প্রশ্নগুলো করছে, তখন মানুষ হিসেবে মানুষের মধ্যে একটু সংকীর্ণতা আসতেই পারে। তখন রেদওয়ান ফেরেশতা, যিনি সমস্ত ধনভাণ্ডারের মালিক, জান্নাতের প্রধান ফেরেশতা, তিনি একটা ঝুড়ি নিয়ে অবতরণ করেছেন, এবং তার সাথে সেখানে জিবরিল আমিনও আছেন। তিনি আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলেন যে এই যে ঝুড়ি দেখেন, এর মধ্যে পৃথিবীর সমস্ত সম্পদ, আপনি যদি চান তো আপনাকে আমি দিব, বলেন। আপনি যদি ইচ্ছা করেন তো এই মক্কার পাহাড় স্বর্ণে পরিণত আপনার পিছনে পিছনে চলতে থাকবে, আপনি হাঁটবেন এর পিছনে এই স্বর্ণের পাহাড় চলতে থাকবে, বলেন। তো তখন জিবরিল আমিনও ওখানে ছিলেন। তা আল্লাহ রসুল জিবরিল আমিনের দিকে তাকালেন যে তিনি যেন পরামর্শ চাচ্ছেন যে জিবরিল আমিন তাকে কী পরামর্শ দেন। তখন জিবরিল আমিন তাকে বললেন, আর না করলেন যে আপনি ওগুলো গ্রহণ করবেন না, আপনি বলেন যে আমি গোলাম রসুল হতে চাই, মুহাম্মাদান আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু, আমি গোলাম এবং রাসূল এটা হতে চাই, আমি ওগুলি চাই না। এভাবে আল্লাহ রসুলকে জিবরিল আমিন শিখিয়ে দিলেন, এবং আল্লাহ রসুল এটাই বললেন। তাহলে এই পৃথিবীর সামান্য সময়ের জন্য এই বোঝা বহন করে তো কোনো লাভ নাই। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ফকির বলছে না, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। কেন ফকির? যে বিল গেটস, তারপরে ইলন মাস্ক বা এই ভারতের মুকেশ আম্বানি, এরা যে সম্পদ অর্জন করছে, এই সম্পদ ব্যয় করে আল্লাহর 1 মিনিট সময় কেনার তাদের অর্থ জোগানো হয়নি, হয়েছে? এগুলো সব যদি দেয়, আজরাইল আসার পরে যে আমার 1 মিনিট সময় দেন, তাহলে 1 মিনিট সময় কেনার অর্থ তারা জোগাতে পারে না। তাই ধনীটা কিসের? আল্লাহ বলছে সব তোরা ফকির, যা, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, তোরা ফকির। এখন বুঝতে পারছেন ফকির কেন? তোমার সম্পদ দ্বারা তুমি 1 মিনিট সময় কিনতে পারো না, অথচ এই সময় তোমাকে আল্লাহ তাআলা এমনি দান করেছেন। আর এই সময়ের মূল্য আমরা বুঝি না। দেখেন কত বড় হতভাগা আমরা, এই যে সময়ের কত মূল্য। আপনি এই সময়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত পড়েন, সব সময় আল্লাহর জিকিরে আপনার জিহ্বাটা ভিজে থাকুক। এই যে সময় কত যে মূল্যবান, এটা মৃত্যুর সময় আপনি বুঝবেন। রব্বি লাউলা আখারতিনি আজালান কারীব ফাসাদ্দাকা ওয়া কুন মিনাস সালিহিন। এগুলো কিন্তু মোমেন, কিন্তু গুনাহগার মোমেন, তারা বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি সৎকা দেবো, আমি নেককার হয়ে যাব। কাফের আবার রব্বির জিউন, আল্লাহ আমার প্রাণ ফিরিয়ে দেন। তাহলে আমরা যে ধন সম্পদ অর্জন করছি, এর দ্বারা 1 মিনিট সময় কেনার সম্পদ আমরা জোগাড় করতে পারি নাই। তাহলে আমরা কি জোগাড় করছি? আবর্জনা। আল্লাহ বলেন তোমরা ফকির, সব ফকির তোমরা। এই ফকির থেকে আপনি ধনী হবেন কিভাবে? ধনী আর একমাত্র উপায়, আল্লাহ বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন। ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দান করা আসে তাকে অনেক কল্যাণ দান করে। এই হলো ধনী, হিকমত।
হেকমত যে অর্জন করছে, অর্থাৎ কোরআনের সঠিক জ্ঞান যে অর্জন করতে পারছে, সেই হলো প্রকৃত ধনী। অমায়ুতাল হেকমতা ফাঁকা দুতিয়া খায়রান কাসিরা। যাকে হেকমত দেওয়া হয়েছে তাকে অসাধারণ কল্যাণ দান করা হয়েছে। আর তুমি যে সম্পদ কামাই করছো, এটা আল্লাহর কাছে একটা মশার ডানার তুল্য, এটার কোনো মূল্য নাই। কাজে এই জন্য আপনার জীবনের প্রয়োজন যা এটা আপনি করেন। অনেকেই আমাদের আলোচনার সঙ্গে নিত্যপ্ত হয়েছে, তারা বলে যে 20 কোটি টাকা কামাই না করে 5 কোটি কামাই করতাম তাতেও তো চলতো, বেশি কেন করলাম। এভাবে কিন্তু আমার কাছে বহু লোক তাদের জীবনের ভুলটা এই তাফসীরগুলি শুনে, আল্লাহর রহমত আপনাদের দোয়া, বহু মানুষ কিন্তু পথে আসছে এবং এভাবে আমরা পাচ্ছি, ট্রেডিং পাচ্ছি যে না আসলে কিছু মানুষ এগুলো বোঝার চেষ্টা করছে। একটা লোক আমাকে বলে যে আমি আলেমদের কাছে গেলেই আমাকে নাস্তিক বলতো, তা আমি খুব দুঃখ পেতাম। কিন্তু আপনার আলোচনা শুনে এমনি আমি সব বুঝতে পারছি যে আমি নাস্তিক না, আমি আসলে ঠিক আছি। আমাকে আলেমরা খালি নাস্তিক বলতো। তো এই জন্য বিষয়টা হলো কোরআনের কাছে আসলে আপনার সব বিষয় পরিষ্কার, এর কিছু শেখানো লাগবে না। আপনি কোরআন শেখেন, পড়েন, এর মধ্যেই সব সমস্যার সমাধান পাবেন, সব প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন, কিছু লাগবে না আপনার, দেখবেন। তো এখানে আল্লাহ রসুল কারো কষ্ট দিচ্ছিল, কিন্তু রাসূলের জন্য সবসময় আল্লাহর সাহায্য এটা সবসময় প্রস্তুত থাকে। ফেরেশতা পাঠায় দিয়ে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে, যে আপনি কি চান, ওরা যা বলতে আছে বেশি দেবো আপনাকে। কিন্তু জিবরাইল আমি পরামর্শ দিই, এটা দরকার কি, এটা তো কাজ হবে না কিছু। একটা মানুষ যা খান পরেন দান করে, এটা হলো আপনার। আর কি, আপনি যা খেয়েছেন, যা পরিধান করেছেন, যা দান করেছেন, এটা হলো আপনার। আর যা কিছু ব্যাংকে রাখছেন এগুলো হলো সব অপরের সম্পদ। এইটি নেই দিন রাইতে আপনার ঘুম হয় না, রাতে ঘুমাইতে পারছেন না দুশ্চিন্তায়, অপরের সম্পদ। কাজে আপনার সম্পদ হলো আপনি যা খেয়েছেন, যা পরিধান করেছেন, যা দান করেছেন, এটা আপনার, এছাড়া আপনার কিছু নাই। কাজে এটা বোঝেন, এভাবেই আপনাকে আমাকে সবাইকে আল্লাহর কাছে যেতে হবে। কোনো সঙ্গী সাথী ধন সম্পদ কিচ্ছু থাকবে না। আল্লাহ বলেন যে এই পরকালকে যারা বিশ্বাস করে তাদের জন্য আমি জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি। এজা রাতুম মিন মাকানিন বাইদিন, এই আগুন যখন তাদেরকে দূর থেকে দেখতে পাবে, তাহলে আগুনের চৌক আছে, তাহলে দেখবে কেমনে। আল্লাহ রসুল বলেন মান কাযেবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকাদু বাইনা আইনেই জাহান্নাম। আল্লাহ রসুল বলেন আমার উপরে যারা মিথ্যা চাপায় তারা জাহান্নামের 2 চোখের সামনে যেন তাদের বাসস্থান নির্মাণ করে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কি চৌক আছে? তখন আল্লাহ সেই আয়াতটা পড়লেন, ইজা রাতুম মিন মাকানিন বাইদিন, জাহান্নাম যখন তাদেরকে দূর থেকে দেখবে, চোখ না থাকলে দেখে কি দিয়ে কন? এটা কোরআন আয়াত। ইজা রাতুম মিন মাকানিন বাইদিন, জাহান্নাম যখন দূর থেকে দেখবে। কত দূর? কেউ বলে 500 বছর রাস্তা দূর, কেউ বলে 100 বছরের দূর। আমরা বললাম দূর, 7 বছরটা নাইলে আমরা নাই বললাম। ওটা তাফসীরকাররা বিভিন্ন কথা বলছে। তো দূর থেকে যখন ওই জাহান্নাম দেখবে আসামিদেরকে, তখন ওই আসামিদেরকে দেখে সে যে গর্জন করবে, চিৎকার করবে, সামিউল্লাহ তাগাইয়ুজাম ওয়া জাফিরা, তখন ওই মানুষেরা তাগাইয়ুজ মানে তার যে রাগের যে মানে শোষ শব্দ রাগ, এবং জাফির হলো মানে কঠিন শ্বাস প্রশ্বাস, তো এগুলি দূর থেকে শুনতে পাবে। জাহান্নাম তাকে দেখে ক্ষিপ্ত হয়ে আরো জোরে শোষ করে সে জ্বলছে এবং সে ক্ষুধার্ত গাধার মতো চিৎকার করছে। ক্ষুধার্ত গাধার সামনে যখন মালিক খাবার নিয়ে বের হয়, তো খাবার দেখে লাফাতে শুরু করে আর চিৎকার শুরু করে। তো জাহান্নাম ওভাবে, এই জাফির শব্দ অর্থ গাধার ডাক, গাধার চিৎকার। তাহলে জাহান্নাম যখন দূর থেকে দেখবে যে আমার খাবার, তখন এমনভাবে সে গর্জন করবে এবং চিৎকার করবে, তা মানুষ বহু দূর থেকে সেটা শুনতে পাবে। তাহলে রাসূল বলছেন যে জাহান্নামের চোখ না থাকলে তারা দেখবে কেমনে? এটা তো আল্লাহ কোরআনে বলছে যে ওরা দেখে তারপর চিৎকার করবে জাহান্নাম। এভাবে 7টা দোজক বিচারের মাঠের চতুর্দিকে ভিড়বে। প্রত্যেকটা দোজকে কে কে যাবে ওরা সব জানে, তাদের নাম ঠিকানা সব ডাকবে যে আমি জাহান্নাম, এই অমুক অমুক এদিকে আসো, আমি লাজা, আমি হুতামা, আমি সাকার, আমি সাইর, আমি জাহিম, আমি হাবিয়া। প্রত্যেকটা দোজক তার আসামিদের নাম ধরে ধরে ডাকবে। কত ভয়ঙ্কর কথা বলেন। আল্লাহ বলেন, এজা উলকু মিনহা মাকানান দাইয়্যিকা
যখন তাদেরকে জাহান্নামের একটা সংকীর্ণ জায়গায় প্রবেশ করানো হবে, মুকাররানিনা শিকলে আবদ্ধ অবস্থায়, দাও হুনালেকা সুবুরা, তখন সেখানে তারা ধ্বংসের জন্য প্রার্থনা করবে। সংকীর্ণ জায়গা, যে আপনারা এই যে বল্লমের যে একটা আসে না, কভার, লোহার কভার দিয়ে বল্লমটাকে ওরে ফিট করা হয়, তো এই বল্লমের ওই কভারটা, লোহার কভারটা যেরকম বল্লমের যে লাঠি ফলাটা যে আটকানো হয়, তো এই কভারের মধ্যে যেরকম কোনোভাবে ফাঁক থাকে না, খুব শক্ত করে আটকানো হয়, তো এইরকম সংকীর্ণ জায়গায় জাহান্নামে তাদেরকে আটকানো হবে। আটকানোর পরে এটা তাফসিরে বলা আছে যে তাদেরকে লোহার সিন্ধুকে ঢুকাইয়া, সিন্ধুক বন্ধ করে জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। তো এই কথাগুলি আল্লাহ বলেন, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে সংকীর্ণ জায়গায়, মুকাররানিন এবং শিকলে আবদ্ধ থাকবে, অর্থাৎ হাত পা এগুলি একাত্র করে গলার সাথে এগুলি বেঁধে দেওয়া হবে, ফুটবলের মতো বাইন্ধিয়ে দেওয়া হবে সব হাত পা গলার সাথে। কাজে যে মানুষ বিপদ আসলে হাত দেয়, কিন্তু এখানে শুধু ওই চেহারাটা নাড়াবে, কিন্তু হাত পা দ্বারা কোনো কিছু তারা প্রতিরোধ করতে পারবে না। মুকাররানিনা শিকলে আবদ্ধ অবস্থায়, এই অবস্থায় যখন তাদেরকে সংকীর্ণ স্থানে দোজখের নিয়ে রাখা হবে, দাও হুনালেকা সুবুরা, তখন তারা সেখানে ধ্বংস কামনা করবে, যে আল্লাহ আমার ধ্বংস করে দেন, আল্লাহ আমাদের শেষ করে দেন, আমাকে মারিয়ে ফেলান। কোনো কথা শোনা হবে না। এখন শুনবে, এখন আপনি অন্যায় করছেন তওবা করেন, এখন শুনবে আল্লাহ, কিন্তু মরার পরে যা বলবেন আর কিছু শুনবে না। অর্থাৎ মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পর কোনো কৈফিয়ত আর চলবে না। যা কিছু করার আপনি মৃত্যুর ফেরেশতার উপস্থিত হওয়ার আগে আপনি করবেন। ফেরাউন মৃত্যু হাজির হওয়ার সময় কি সুন্দর কলেমা পড়ছে, এটা কি গৃহীত হয়েছে? কাজে এই জন্য মৃত্যুর ফেরেশতা উপস্থিত হওয়ার পর যত কথা যে বলবে, কোনো কথা কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ বলেন, লা তাদুলিয়ামা সুবুরান ওয়াহিদান ওয়াদু সুবুরান কাসিরা, যে তুমি একবার ধ্বংস কামনা করো না, তুমি বহু ধ্বংস কামনা করো, কিছু কাজ হবে না। আজকে তুমি এক ধ্বংস কামনা করো না, বহু ধ্বংস কামনা করো, তোমার কৈফিয়ত কোনো কাজে আসবে না, এটা গৃহীত হবে না। বড় ভয়ঙ্কর জিনিস। এখন আল্লাহ বলেন যে তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওই দাবি করলা, আর আল্লাহ তাআলা দুইটা দিক, জান্নাত এবং জাহান্নামের দুইটা দৃশ্য আল্লাহ বর্ণনা করলেন। বর্ণনা করে আল্লাহ বলেন, কুল আযালিকা খায়রুন, এই যে অবস্থাটা, যে তাদেরকে সংকীর্ণ জায়গায় শিকলে আবদ্ধ অবস্থায় আগুনের মধ্যে ঢুকিয়া পোড়ানো হবে, এটা কি ভালো? আম জান্নাতুল খুলদ, না চিরস্থায়ী জান্নাত ভালো? জান্নাতুল খুলদ চিরস্থায়ী জান্নাত, আল্লাতী ওয়াদাল মুত্তাকুন, যে জান্নাত সম্পর্কে মুত্তাকিদের সাথে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা মুত্তাকি, আপনাদের জন্য আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দান করেছেন। মুত্তাকি হলো যারা আল্লাহকে ভয় করে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। কানাতলাম জাজাওয়া মাসিরা, এবং এই জান্নাত তাদের জন্য পুরস্কার এবং তাদের জন্য বাসস্থান। এই জান্নাত মুত্তাকিনদের জন্য পুরস্কার এবং তাদের জন্য বাসস্থান। দেখেন কতই পরিতাপের বিষয়, এই শহরে কত লক্ষ লক্ষ মানুষ থাকে, শুক্রবার দিন যা লোক হয় জামাতে কিন্তু ওই লোক আর হয় না। অথচ জুমা যাদের উপরে ফরজ, তাদের উপরে কি অন্য অন্য নামাজ 5 ওয়াক্ত ফরজ নয়? কিন্তু হয় না। ঈদের দিনে দেখেন কত মানুষ নামাজ পড়ে, এই যাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব হলো, তাদের উপরে কি 5 ওয়াক্ত নামাজ ফরজ নয়? এই লোকগুলি 5 ওয়াক্ত নামাজে হাজির হয় না। কাজে এই অলসতার জন্য এদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। কি করে মানুষকে বোঝানো যাবে? শয়তান এমনভাবে মানুষের পিছিয়ে লাগা যে কোনোভাবে মানুষ আল্লাহর পথে আসতে পারছে না, শয়তানের চক্রান্তে। শয়তান মানুষ, শয়তান জিন। শয়তান কিন্তু শুধু ওই ইবলিস জাতের শয়তান নাম, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, যে আপনাকে বলে আজকে অমুক জায়গায় অমুক থিয়েটারে যাইতে হবে, চলো, এই হলো মানুষ শয়তান। জিন শয়তান, মানুষ শয়তান, এই দুই শয়তানই মানুষের ক্ষতি করে। আল্লাহ বলেন এই জান্নাত তাদের জন্য, সেখানে কি আছে? লাহুম ফিয়া মা ইয়াশাউন খালিদিনা, সেখানে তারা যা চাবে তাই তারা পাবে। যা চাবেন, আপনি কি চাইতে পারবেন আপনি বলেন। আপনি কি ধরনের গাড়ি চান, কি হেলিকপ্টার না বিমান, কোন ধরনের জলযান চান? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি উট ভালোবাসি, আমাকে উট দেবে জান্নাতে? হ্যাঁ দিবে। কেউ বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঘোড়া ভালোবাসি, ঘোড়া দেবে? হ্যাঁ দিবে। তুমি যা চাও তোমাকে তাই সেখানে দেওয়া হবে।
লাহুম মা ইয়াশাউনা ফিহা, সেখানে তারা যা চাবে তাই তাদেরকে দেওয়া হবে, খালিদিনা, এবং সেখানে তারা অনন্তকাল থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসুরা, এটা আপনার রবের উপরে এমন একটা প্রতিশ্রুতি, যে এই প্রতিশ্রুতি বান্দার প্রার্থনার কারণে আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছেন। মাসুরা মানে বান্দার সুয়াল, বান্দার প্রার্থনা, বান্দার কামনার ফলে আল্লাহ এই প্রতিশ্রুতি বান্দাকে দিয়েছেন। এই প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা জান্নাতে পুরস্কারগুলি পাবেন, যা ইচ্ছা তাই পাবেন, যা মনে চায় তাই পাবেন। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, সেদিন আল্লাহ তাদেরকে একত্রিত করবেন এবং আল্লাহ ছাড়া যাদের ইবাদত করতো ওরা তাদেরকেও একত্রিত করা হবে। আবেদ এবং মাবুদ, এই ঈসা আলাইহিস সালাম, তারপরে উযাইর আলাইহিস সালাম, তারপরে এইভাবে দুনিয়ার কোনো মানুষকে যদি কেউ রব মনে করে, অথবা এই মূর্তি, এই যাদেরকেই রব বানানো হয়েছে, এই তাদেরকে এবং তাদের বান্দাদেরকে আল্লাহ হাশরের ময়দানে সব একত্রিত করবেন। একত্রিত করার পরে আল্লাহ তাআলা ওই বান্দারা যাদের ইবাদত করতো, কেউ জিনের ইবাদত করতো, কেউ ফেরেশতার ইবাদত করতো, কেউ মানুষের পূজা করতো, কেউ ঈসা আলাইহিস সালামকে পূজা করতো, কেউ উযাইর আলাইহিস সালামকে পূজা করতো, এই সব মাবুদ যাদেরকে ইবাদত করা হতো পৃথিবীতে অন্য, তাদেরকে ডাকা হবে। ডাকার পরে আল্লাহ বলবেন, আনতুম আদলালতুম ইবাদি হাউলায়, এই তোমরা কি আমার এই বান্দাগুলোকে বিপদগামী করেছ? এই ঈসা আলাইহিস সালাম, এই উযাইর আলাইহিস সালাম, এই আমার জিনেরা, এই ফেরেশতারা, তোমরা কি এই মানুষগুলো বিপদগামী করেছ? আমহুম দাল্লুস সাবিল, না তারা নিজেরা বিপদগামী হয়েছে? আল্লাহ প্রশ্ন করবে যে তোমরা কি এদেরকে বিপথে চলার জন্য দাওয়াত করেছ, না তারা নিজেরা বিপদগামী হয়েছে? কলু, তখন এই মাবুদ মানে যাদের ইবাদত করা হলো, কলু তারা বলবে সুবহানাকা, হে আল্লাহ আপনার পবিত্রতা, মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া, আমাদের পক্ষে কখনোই শোভনীয় নয় যে আপনাকে ছাড়া অন্য কাউকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব। কাজে আমরা আপনার গোলাম, আমরা আপনার ইবাদত করি, কাজে আমরা কি অন্যদেরকে বলবো যে তোমরা আমার ইবাদত করো? এটা কি সম্ভব? কাজে আমরা কখনোই তাদেরকে একথা বলিনি। কি ঈসা আলাইহিস সালাম বলছে নাকি যে আমার আল্লাহ রব বানাও? উযাইর আলাইহিস সালাম বলছে? ফেরেশতারা বলছে? কেউ বলছে? মঈনুদ্দিন সৃষ্টি বললেন আমার নামে সৃষ্টি তরিকা আবিষ্কার করো? এগুলো বলছে কেন তারা? কাজে এই গ্রুপগুলা সবই কিন্তু সেই দিন এইভাবে আল্লাহর কাছে আসামি হবে। কাজে এই জন্য সীমার মধ্যে থাকেন, সীমা লঙ্ঘন করা কোনোভাবেই ভালো না। যারা ভালো মানুষ হয়েছে, আপনিও ভালো মানুষ হন, আপনি তাদের পিছনে তো লাফালাফি করেন কেন? আপনি নিজে ভালো হন, আপনি হইতে পারবেন। শুধু নবী রসুল এটা চেষ্টা করে হওয়া যাবে না, এছাড়া ওলি আল্লাহ ভালো, এটা তো আপনি হতে পারবেন। আপনি চেষ্টা করেন, আপনি ওলি আল্লাহ হবেন, কি সমস্যা আছে? আল্লাহ বলেন, তো এভাবে ওরা জবাব দিবে যে আমরা তো, হে আল্লাহ, আমরা আপনাকে ছাড়া অন্য কাউকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি নাই, আপনার ছাড়া কারো ইবাদত আমরা করি না, তা আমরা আপনার ইবাদত করি, তো আমরা কি ওদেরকে বলবো যে তোরা আমার ইবাদত কর? না, আমরা তা বলি নাই। বরং ওলাকে মাত্তা তামু আবাহুম, বরং আপনি তাদেরকে ভোগ বিলাসের বস্তু দান করেছেন এবং তাদের বাপদাদাদেরকেও ভোগ বিলাসের বস্তু দান করেছেন। হাত্তা নাসুজ যিকরা, এই ভোগ বিলাসের বস্তুর মধ্যে লিপ্ত হয়ে তারা আপনার কোরআনকে ভুলে গেছে। জিকির মানে কোরআন। এভাবে ভোগ বিলাসের বস্তু পেয়ে তারা কোরআনকে ভুলে গেছে। হিসাব করতে করতে তারা 2টা বাজে যায়, তারপর আর ফজর নামাজ পড়ার মতো হুঁশ থাকে না, শরীর এনার্জি থাকে না। কথা বলতে পারছেন? তুই কার জন্য হিসাব করছেন? কি হবে এটা আপনার? এর দ্বারা তো আপনি 1 মিনিট সময় কেনার অর্থ আপনি সারা পৃথিবীতে সব সম্পদ একাত্ত করে আপনি পারবেন না। তা আপনি কি পারবেন? অথচ এই সময় আপনাকে বিনামূল্যে আল্লাহ দান করেছেন। আপনার আমাকে যে সময় দান করেছে কোনো মূল্য নিয়েছে, কিন্তু এই সময় এতই জরুরি আপনি মনে করবেন, মৃত্যুর সময় বলবেন লাউলা আখারতানি লাআজালান, একটু সময় আল্লাহ আমার দেন, ফাসাদ্দাকা ওয়াকুম মিনাস সলিহিন, দেবেন না। আল্লাহ না, আমি যেটা নির্ধারিত করছি ওর পরে আর সময় পাবে না। তো এই যারা ওদের ইবাদত করছে তারা বলবে যে তাদেরকে এবং তাদের বাপদাদাকে আল্লাহ আপনি ভোগবিলাসের বস্তু দিয়েছেন, এই কারণে তারা কোরআনকে ভুলে গেছে। ওয়াকানু কওমান বুরা, এবং তারা ছিল একটা ধ্বংসশীল জাতি, এরা ধ্বংস হবে। ফাকাত কাযযাবুকুম বিমা তাকুলুন, আল্লাহ বলেন তোমরা যা বলছো এদের ব্যাপারে তোমাদের মাবুদরা তোমাদেরকে মিথ্যা সাব্যস্ত করবে।
মাবুদরা বলবে যে এরা আমাদের ব্যাপারে এই মিথ্যা এগুলি চাপিয়েছে, এটা আমরা তাদেরকে বলে নেই। আল্লাহ বলেন তোমরা যা বলছো এ ব্যাপারে তোমাদের মাবুদরা তোমাদেরকে মিথ্যা সাব্যস্ত করবে। ফামাস্তাতিউনা সারফা, তোমরা কোথাও পালাবার ক্ষমতা রাখবে না এবং কোথার থেকেও তোমরা সাহায্য পাবে না। যে তোমরা পালাবে, সাহায্য পাবে, কোনো কিছুই না। তোমাদেরকে এক একজন মানুষকে 7 জন ফেরেশতা ঘিরে রাখবে এবং তোমাকে আমলনামা সহ তোমার ঠিকানায় পৌঁছে দিবে। কেউ পালাবার কোনো ক্ষমতা নাই। অমাইয়াজলিম মিনকুম নুযুকু আযাবান কাবীরা, আর তোমাদের মধ্যে হতে যারা অত্যাচারী, যারা মুশরিক, আমি আল্লাহ বলেন আমি তাকে কঠিন শাস্তির স্বাদ আমি গ্রহণ করাবো। এটা আল্লাহর প্রতিশ্রুতি। আমা আরসালনা কাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা আন্নাহুম লা ইয়াকুলুনা আত-তা'আমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আল্লাহ বলেন আপনার আগে কোনো নবী রাসূল পাঠাই নাই, বরং তারা সবাই খাদ্য গ্রহণ করত, বাজারে চলাফেরা করত। কাজে ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু বাজারে যায়, খাবার খায়, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু বাজারে যাবে না, খানা খাবে না, তাহলে সে ফেরেশতা হবে নাকি? তো এই জন্য আল্লাহ বলেন যে আপনার আগে আমি কোনো নবী রাসূল পাঠাই নাই এমন, বরং তারা কি করেছে, লা ইয়াকুলুনা আত-তা'আমা, তারা খাদ্য গ্রহণ করেছে, ওয়া ইয়ামশু ফিল আসওয়াক, এবং তারা বাজারে চলাফেরা করেছে। ওয়া জাআলনা বা'যাকুম লিবাযান ফিতনা, আল্লাহ বলেন আমি তোমাদের একজন অপরজনের জন্য পরীক্ষার বস্তু করেছি। আতাসবিরুন, তোমরা কি ধৈর্য ধারণ করবে? ওয়া কানা রাব্বুকা বাসীরা, নিশ্চয়ই তোমাদের রব সব কিছুর দর্শক। একজনকে অপরজনের জন্য পরীক্ষা, এটা হলো ধনী গরিবের জন্য পরীক্ষা, গরিব ধনীর জন্য পরীক্ষা। গরিবরা কয় যে আমি ধনী হলাম না কেন? ধনীরা বলে যে আমি কেমন করে ইসলাম গ্রহণ করব? এই আম্মার সাহেব বেলাল আমাদের আগে ইসলাম গ্রহণ করে তার আগের সাহিত্যে চলে গেছে, এখন আমরা ধনীরা আমরা ইসলাম গ্রহণ করে ওদের পিছনের লাইনে থাকবে, এটা কি সম্ভব? কাজে এটা আমরা করব না। এটা যদি ভালোই হইতো তো দুনিয়া আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ধন সম্পদ দিচ্ছেন, তো এটা ভালো হলে এটাও আল্লাহ তাআলা আমাদের কাছে আগে এই হেদায়েতের বাণী আমাদের কাছে আগে আল্লাহ পৌঁছেছেন। এভাবে বলে তারা দিন থেকে ফিরে থাকতো। অসুস্থ মানুষে সুস্থ মানুষকে দেখে আফসোস করে। ধনীরাও আবার অনেক সময় এই যে উল্টোভাবে চিন্তা তারা করছে যে আমরা কেন ওদের সাথে আমরা হেয় প্রতিপন্ন হব। তো এইভাবে ধনী গরিব এটা হলো সমাজের একটা পরীক্ষা, এটা আসলেই কিছু না। এটা আল্লাহ বলেন এর মাধ্যমে আমি মানুষকে পরীক্ষা করে থাকি। সম্পদ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, সম্পদ দেওয়ার পরে শুকর করতে হবে, আর সম্পদ যদি আল্লাহ কেড়ে নেন তখন ধৈর্য ধারণ করতে হবে, কখনোই অসন্তুষ্ট হওয়া যাবে না বা আল্লাহর প্রতি কোনো খারাপ উক্তি এটা যেন করা না হয়। কাজে ধনী দরিদ্র সব কিছু আল্লাহর পরীক্ষা। ধনী হলে শুকর আদায় করতে হবে, আর দরিদ্র হলে সবুর করতে হবে সর্বাবস্থায়। তো এভাবে আল্লাহ বলেন যে তোমাদের একজনকে অপরজনের জন্য আমি পরীক্ষা হিসাবে সৃষ্টি করেছি, আর সমাজ ব্যবস্থা ঠিক রাখার জন্য আমি সমাজে ধনী গরিব সৃষ্টি করেছি। সব মানুষ সমান হলে সমাজ ব্যবস্থাটা অচল হয়ে যেত। সমস্ত শ্রেণীর লোক লাগবে, নাপিত লাগবে, মুচি লাগবে, লকড়ি ভাড়ার লোক লাগবে, মাছ ধরার লোক লাগবে, ড্রেন সাফ করার লোক লাগবে, ম্যাথর লাগবে। এগুলো না হলে কি সমাজ চলবে? কাজে আল্লাহ তাআলা সব মানুষকে সমান সৃষ্টি করেন নাই, বিভিন্ন স্তরের মানুষ সৃষ্টি করেছেন যাতে করে আমরা সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এই হাতের আঙ্গুলগুলো যদি সব সমান হয় তাহলে আপনি আপনার গ্রিপ এটা ফার্ম হতো না, আপনি শক্ত করে এটা ধরতে পারতেন না। কাজে এই যে ছোটো বড়ো করে হাতটা বানানোর কারণে এর দ্বারা একটা মানুষ শক্ত করে একটা জিনিস ধরতে পারে। কাজে এই জন্য ছোটো বড়ো ভালো মন্দ ধনী দরিদ্র এটা না থাকলে সমাজের ভারসাম্য থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা সকল শ্রেণীর সর্বস্তরের মানুষ আল্লাহ সৃষ্টি করছেন, এটা আল্লাহর কুদরত। তাহলে আমরা এখানে থেমে যাই, 2 রুকু হয়ে গেছে আমাদের।